হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব পল্লীগ্রাম টিভির সেরা ৮ জন ছেলে ডান্সার সম্পর্কে। চলুন শুরু করা যাক ৮ নম্বর থেকে। ৮ নম্বরে রয়েছে সামাদ। সামাদ ২০২৪ সালে প্রথম পল্লীগ্রাম টিভিতে আসে। সেখান থেকেই তার জনপ্রিয়তা শুরু হয়। আজ সে পল্লীগ্রাম টিভির একজন পরিচিত মুখ এবং খুব ভালো একজন ডান্সার। ৭ নম্বরে রয়েছে ইয়াসিন মণ্ডল। ইয়াসিন মণ্ডল পল্লীগ্রাম টিভির খুবই পুরনো একজন ভালো অভিনেতা। তিনি পল্লীগ্রাম টিভিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভালো ডান্সও করতে পারেন। ৬ নম্বরে রয়েছে রোহান কবিরাজ। রোহান কবিরাজ পল্লীগ্রাম টিভির শুরু থেকে আজ পর্যন্ত প্রায় ৫ বছর ধরে পল্লীগ্রাম টিভিতে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করে আসছেন। কখনো পুলিশ, কখনো উকিল, আবার কখনো ডাক্তারের চরিত্রে তাকে দেখা গেছে। তিনিও খুব ভালো ডান্স করতে পারেন। ৫ নম্বরে রয়েছে শাহিন মণ্ডল। তিনিও পল্লীগ্রাম টিভির যুগের খুব জনপ্রিয় একজন অভিনেতা। তিনি অনেক পুরনো একজন অভিনেতা এবং দীর্ঘদিন ধরে পল্লীগ্রাম টিভির সঙ্গে কাজ করছেন। তিনিও খুব ভালো ডান্স করেন। ৪ নম্বরে রয়েছে টনি মণ্ডল, যার কথা বললেই আলাদা করে বলতে হয়। আজকে সে পল্লীগ্রাম টিভির নাম্বার 1 হিরো হিসেবে পরিচিত। টনি পল্লীগ্রাম টিভির খুবই ভালো একজন অভিনেতা এবং খুব ভালো ডান্সও পারে, তাই তাকে রাখা হয়েছে ৪ নম্বরে। ৩ নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি থেকে বাদ পড়ে যাওয়া, মানে নিজেই চলে যাওয়া শফিক। শফিক পল্লীগ্রাম টিভিকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 0 সাবস্ক্রাইবার থেকে আজকের বিশাল জনপ্রিয়তার পথ চলায় শফিকের অনেক অবদান রয়েছে। ২০২৫ সালের শেষের দিকে একটি ঝগড়ার কারণে সে পল্লীগ্রাম টিভি থেকে চলে যায়। শফিকও খুব ভালো ডান্স করতে পারে। ২ নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। রিয়াজ কবিরাজ না থাকলে আজকে পল্লীগ্রাম টিভি এত দূর এগোতে পারত কিনা সেটা বলা কঠিন। সে আর শফিক একসাথে মিলে অনেক কাজ করেছে। তাদের কাজের মাধ্যমে পল্লীগ্রাম টিভি অনেক দূর এগিয়ে যেতে পেরেছে। রিয়াজ খুবই ভালো একজন অ্যাক্টর এবং খুব ভালো একজন অভিনেতা। তার নামে পল্লীগ্রাম টিভির ইউটিউব চ্যানেলে ৪-৫টি গানও রয়েছে। সে খুব ভালো ড্যান্সও করতে পারে। আর এবার আসা যাক ১ নম্বরে। ১ নম্বরে রয়েছে আগুন। আগুন হচ্ছে পল্লীগ্রাম টিভির মালিক রবিউল শেখের আপন ভাতিজা। আগুন প্রথমে পল্লীগ্রাম টিভিতে লাইকম্যানের কাজ করত এবং এডিটিং করত, কিন্তু ২০২৪ সালে এসে সে পল্লীগ্রাম টিভিতে অভিনয় করতে শুরু করে। এরপর তার অভিনীত অনেক নাটক ভাইরাল হয় এবং মানুষ তাকে পছন্দ করতে শুরু করে। আগুন খুব ভালো একজন অভিনেতা এবং সে খুব ভালো ড্যান্সও করতে পারে। এই ছিল পল্লীগ্রাম টিভির সেরা ৮ জন ছেলে ড্যান্সারের তালিকা। আপনাদের কাছে কে সবচেয়ে ভালো ড্যান্সার? কমেন্ট করে অবশ্যই জানাবেন।